আসসালামু আলাইকুম। বরিশালের বৈরাম খাদিগের নতুন আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আমরা এখন আছি বৈরাম খাদিগির পূর্ব পাড়ে। আগের বেশিরভাগ ভিডিও আমরা দেখিয়েছি পশ্চিম পাড়ের, যাই হোক এখন পূর্ব পাড়ে আছি। এখানে আমরা এখন যে মাছটা আছি এটা এই বাইরে আসছে বরগুনা থেকে, বরগুনার পাথরঘাটা থেকে। তবে যাকে দেখতে পাচ্ছেন লাড্ডু টোপ মিলছে, তার বাড়ি অবশ্য বরগুনা নয়, তার বাড়ি ফেনী। তার নাম সাব্বির। যাই হোক, সাব্বির ভাই এখন একটি লাড্ডু টোপ রেডি করছেন, কারণ সময় খুব কম, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে টাইম। মানে টিকিটের যে নির্দিষ্ট টাইম আজকে সেটা শেষ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি তিনি করছেন, খুব দ্রুত লাড্ডু টুপটি রেডি করছেন। দেখাই যাচ্ছে অনেক দ্রুত করছেন তিনি কাজটা। তো দেখা যাক সাব্বির ভাই কোনো শেষের দিকে কোনো মাছ ধরতে পারে কিনা, আমরা একটু দেখি। একটা লাড্ডু টোপ কিন্তু যারা প্রস্তুত করেন তারা জানেন অনেক কিছু দিতে হয় লাড্ডু টোপের মধ্যে। সেই ধারাবাহিকতা তিনিও আসলে অনেক কিছু দিচ্ছেন, দেখা যাচ্ছে। তো যারা বৈরাম খাদিগি সম্পর্কে জানেন না তাদের বলছি, বৈরাম খাদিগিটি বরিশালে অবস্থিত। বরিশালে বলতে এটা বরিশালের টাউনে না, বরিশাল থেকে অনেক দূর বাকেরগঞ্জ যেতে হবে। বাকেরগঞ্জ উপজেলা যেতে হবে আপনাকে। বরিশাল থেকে প্রায় 40 বা 50 টাকা বাস ভাড়া নিবে। ওই বাকেরগঞ্জেই আসলে বৈরাম খাদিগিটি অবস্থিত। এখানে বরিশাল ফিশিং জোনের উদ্যোগে টিকিট প্রতিযোগিতা চলছে। যাই হোক, লাড্ডু টুপটি হিট হচ্ছে, এখন সাব্বির ভাই হিট করছেন। হ্যাঁ, হিট করে ফেলছেন সাব্বির ভাই, অনেক দূরে চলে গেছে এটি। যাই হোক, আমরা আছি শেষ মুহূর্তে, তাদের সাথে দেখা যাক তারা শেষ মুহূর্তে কোনো মাছ ধরে দেখাতে পারে কিনা। আমরা এবার একটু এদিকটা দেখেই নিই আপনাদেরকে, কিছুটা পূর্ব পাড়টা যে মাছার সেতু দেওয়া হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। বন্ধুরা, একটি মাছ হিট হয়ে গেছে ওইদিকে সাব্বির ভাই, আমরা কিন্তু আর ওইদিকে যাব না, কারণ যেহেতু একটি মাছ হিট হয়ে গেছে আমরা এখন ব্যাক করব সাব্বির ভাইয়ের কাছে। এই যে দেখতেই পাচ্ছেন সে দৌড়াদৌড়ি করছে, কিন্তু শেষ মুহূর্তে একটা মাছ হিট হয়ে গেছে। এখন এই মাছটা যদি কাতল বা অন্যান্য রুই, মৃগেল এই জাতীয় মাছ হয়, তাহলে কিন্তু তিনি পুরস্কারের আওতায় চলে আসবেন। যার কারণে আসলে দৌড়াদৌড়ি করছে সবাই, আসলে তাকিয়ে আছে সাব্বির ভাইয়ের দিকে। দেখা যাক শেষ মুহূর্তে একটা যদি ভালো মাছ ধরতে পারে তাহলে তারা পুরস্কারের যে ক্রাইটেরিয়া সেটা পূর্ণ করে তারা পুরস্কারের লিস্টে ঢুকে যাবে। যদিও তারা এখন পুরস্কারের মধ্যে নেই, এখন এই মাছটি যদি তারা বড় কোনো ভালো মাছ ধরতে পারে তাহলে তারা পুরস্কারের লিস্টে ঢুকবে। তবে এটা রুই, কাতল বা মৃগেল এই জাতীয় মাছ হতে হবে, বা অন্য মাছ হলে কিন্তু আবার পুরস্কারের লিস্টে থাকা যাবে না। সেক্ষেত্রে যেমন ব্রিগেড মাছ হলে বা পাঙ্গাস মাছ, এই ধরনের মাছগুলোতে আসলে পুরস্কার থাকে না আর কি। এগুলো হলে পুরস্কারের লিস্টে ঢুকতে যাবে না। যাই হোক, মাছটি নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে, মাছটিও অনেক নাটকবাজ ড্রামাবাজ মাছ মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেক দূর, কিন্তু এক মাথা থেকে আরেক মাথা চলে যাচ্ছে। সে অনেক দূর চলে আসছে দৌড়তে দৌড়তে। দেখা যাক, সম্ভবত এই মাছটার উপরে মাছটা তিনি তোলার চেষ্টা করবেন সাব্বির ভাই। আমরা দেখি এটা কি মাছ। এখনো ধীরে ধীরে মাছটা আসতেছে কিনারের দিকে। বন্ধুরা, মাছটা বেসে গেছে, তবে সম্ভবত এটা পুরস্কারের জন্য বিবেচিত হবে না, কারণ এটা একটা সম্ভবত পাঙ্গাস মাছ, সরি, একটা বিগ হেড মাছ, যার কারণে পুরস্কারের জন্য বিবেচিত হবে না। যার কারণে তারা মাছ দেখে দেখে হয়তো তাদেরও আগ্রহ হারিয়ে ফেলছে। আগে যেভাবে দৌড়াদৌড়ি করেছে, তারা হুলস্থুল করেছে, এখন আসলে তাদের মধ্যে সে আগ্রহটা নেই, কারণ মাছটা যেহেতু বিগ হেড। এই যে দেখাই যাচ্ছে, এটা একটা ক্লিয়ার দেখা যাচ্ছে এখন একটা বিগেট মাছ। যদি বড় অন্য কোনো মাছ হতো, মাছটা কিন্তু বড়, বিগেট হলো মাছটা কিন্তু বড়, কিন্তু এই মাছটা পুরস্কারের লিস্টে নেই, যার কারণে তারা পুরস্কার পাবে না। তবে
বড় একটা মাছ তো ধরছে, এটাই তো অনেক কিছু। বিগ সাইজের একটা ব্রিগেড মাছ ধরে ফেললো। আমরা এখন নর্মাল ক্যামেরা আপনাদেরকে দেখাবো। এই মাছটা অনেক বড়, কিন্তু এটা অ্যাকশন ক্যামেরা। এখন আমরা নর্মাল ক্যামেরা দেখাইলে রিয়েল সাইজটা আপনারা বুঝতে পারবেন। বিগ সাইজের একটা ব্রিগেড। চলুন দেখি এবার নর্মাল ক্যামেরা। খারাপ মই আর বেলাল ভাই যাই।